আজকে তো বাড়ি গিয়ে বাবাকে সারপ্রাইজ দিব। আর এ কি, আমার ভাই ভাবিরা এত ভালো মন্দ খাবার খাচ্ছে আর পাপাকে দিয়েছে করলা ভাজা একটা ঢুকি। আমি এটা কি করে ফেললাম? পাপা, তোমার অবস্থা এ কি হয়েছে? পাপা, তুমি আমাকে ক্ষমা করে দাও। পিঙ্কি মা, তুই এসেছিস? হ্যাঁ বাবা, আমি এসেছি। তোমাকে এগুলো খেতে হবে না। আমি তোমার দেখাশোনার জন্য মাসে মাসে হাজার হাজার টাকা পাঠাই। পিঙ্কি মা, তুই কেমন আছিস? তোদেরকে আমি আজকে ছাড়বো না। বোন, একদম আমাকে বোন বলে ডাকবি না। তোদেরকে আমি হাজার হাজার টাকা পাঠাই আমার বাবার দেখভাল করার জন্য, কিন্তু তোরা বাবাকে এই অবস্থা করে রেখেছিস। বাবা তো শরীর খারাপ হয়ে গেছে, আমাকে একটা খবর জানাসনি। আর তোরা সেই টাকা দিয়ে ভালো মন্দ খাবার খাচ্ছিস। তোদের লজ্জা লাগে না? এটা কি আমার বাবা? তোদেরও তো বাবা। তোরা বউ নিয়ে এরকম ফুর্তি করছিস আর বাবা এরকম একা পড়ে আছে, আর বাবাকে তোরা করলা আর ঢুকে দিয়েছিস। আর ভাবি, তোমরা এমনটা কি করে করতে পারো আমার বাবার সঙ্গে? এই, তোমার বোনকে বেশি বকবক করতে বারণ করো, বুঝলে? শ্বশুর মশাইকে আমরা যথেষ্ট ভালো রেখেছি, ওই সেখানে পাকাম করছে। তোমার বোনের যদি অতই বাবার উপর দরদ, তাহলে তোর বোনকে বলো ওনাকে নিয়ে বিদেশে থাকবে। আর এসব অশান্তি ভালো লাগছে না। উফ বাবা, তুমি দেখছো তো তোমার এখানে কেউ সম্মান রাখে না। বাবা, তোমাকে আমি এখানে রাখবো না, তোমাকে আমার সঙ্গে নিয়ে যাব। বাবা, তুমি কি আমার সঙ্গে যেতে চাও? হ্যাঁ বেটা, তোমরা সবাই শুনে রাখো, আমি বাবাকে নিয়ে বিদেশ যাচ্ছি। আর তোমরা যে মাসে মাসে টাকা পাচ্ছিলে শুধুমাত্র আমার বাবার জন্য, এখন থেকে সেটাও বন্ধ। আমি বাবাকে আর এখানে রাখবো না, একদমই রাখবো না। বাবাকে আমি এখান থেকে নিয়ে যাচ্ছি, তোদেরকে আর কষ্ট করতে হবে না। বেটা, দাদা একটু দাঁড়া, ওর সাথে একটা কথা আছে। রাজু, সোহেল, শুনে দেখে। হ্যাঁ বাবা, বলো। এই নে, তোদের জন্য একটা জিনিস ছিল। বাবা, এটা কি দিল দেখি তো? আরে, দোকানের চাবি আর টাকা। পাপা আমাদের জন্য এত ভাবে, ওনার সঙ্গে আমরা কত খারাপ ব্যবহার করেছি আর উনি আমার জন্য কত ভেবেছে। পাপা দাঁড়াও, বাবা দাঁড়াও, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে পাপা। আমি তোমাকে আর দেখতে পাবো না পাপা, আমাদের ক্ষমা করে দিও প্লিজ। আর তোমরা একটা লাইক করো।